আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার মেয়েটা প্রচুর কান্নাকাটি করতেছিল একটু বাহিরে যাওয়ার জন্য, সেজন্য ওকে নিয়ে একটু বের হলাম ঘুরতে। কিন্তু কান্নাকাটি করতে করতে মানে ঘরে থাকতেই চাচ্ছিল না, শুধু বাহিরে রাস্তা দেখাই দিচ্ছিল, গেট আর কি। কিন্তু অবশেষে ওকে নিয়ে নিচে নামলাম, তার একটু পরে ও ঘুমিয়ে গেল। এখন কেমনটা লাগে বলেন, বাইরে বের হওয়ার পরে যদি এই অবস্থা হয়, ঘুমিয়ে যায়, তাহলে এখন কি করার। আমি আর আমার মেয়ে বেরোয়েছি, অথচ আমার আম্মু এই যে মানে আম্মুকে নিয়ে বের হলেই খালি কথাবার্তা বলবে আর বলবে আর কি, রাস্তাঘাটে মানুষজনের সাথে দেখা হবে। এখন দেখি মেয়েকে নিয়ে কোথায় যাওয়া যায়। রাস্তায় আম্মুর সাথে বের হলে একজনের সাথে দেখা হবেই, মানে 4-5 জন রাস্তার সাথে দেখা হয়ে যাবে। যার সাথে হবে সেই ডাক দিবে, কথা বলবে। আর এইসবের জন্য ছোট থাকতে মানে আমি বিরক্ত হয়ে যেতাম, এরপর থেকে তো জিততে বেরোই হতাম না মানে আম্মুর সাথে। কিন্তু এখন কি করে, এখন যেহেতু মেয়ে হয়ে গেছে, এখন তার একা একা যাওয়া যাবে না কোথাও, ওকে হ্যান্ডেল করা অনেক কঠিন। সেজন্য আম্মুর সাথে একটু বিকেলে বের হলাম, তারপর ওই তো সেই পুরানো অভ্যাস, মানে কথা বলতেই হবে, না বললে হয় না। অবশ্য আমরাও একসময় এমন করব। ওই তো আম্মু আর আজমির হাঁটতেছে, আমিও হাঁটতেছি। তারপর আর কি চিন্তা করলাম, দেখি কোথাও যাওয়া যাবে। পরে চিন্তা করে ভাবলাম, ঠিক আছে চলো আজমিরের দাদা বাড়িতেই যাই, আজমিরকে দেখায় নিয়ে আসি। এই তো অনেকদিন পর একটা মাঠ দেখলাম, একটু জায়গা আছে। ঢাকা শহরে তো একটু জায়গা দেখাই যায় না, খোলামেলা জায়গা। আমরা আগে যখন ছোটবেলা ছিল তখন মাঠে কি সুন্দর খেলতাম, কত কিছু করতাম। আর এখনের বাচ্চারা সারাদিন বাসায় ঘরবন্দি হয়ে থাকে, সেজন্য ওদের মন মানসিকতা তেমন একটা ভালো থাকে না, মোবাইলের প্রতি অনেক আসক্ত হয়ে যায়। আসলে কিন্তু আমাদের দরকার আর কি, বাচ্চাদের নিয়ে একটু বাইরে বের হওয়া, খেলার মাঠে খেলতে দেওয়া। আমরা গার্জিয়ানরা বাচ্চাদেরকে তেমন একটা সময় দিতে চাই না, শুধু মোবাইল নিয়ে ব্যস্ততা থাকে অনেক। কিন্তু একটু বের হওয়া, বাচ্চাদেরকে সময় দেওয়া, বাচ্চাদের সাথে খেলাধুলা করা সত্যি অনেক দরকার, বাচ্চাদেরকে অনেক আনন্দ দিবে। তাহলে প্রত্যেক এলাকায় একটা করে পার্ক দরকার, যদি সকালে অথবা বিকালে বাচ্চাদের নিয়ে হাঁটতে পারা যায়, এরকম আর কি একটা পার্ক সত্যি খুব দরকার আমাদের। এই তো এই রাস্তাটা এখন কি সুন্দর পাকা হয়ে গেছে, আশেপাশে কত বিল্ডিং দেখা যাচ্ছে। কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন এখানে শুধু মাঠ আর মাঠ ছিল, তারপরে একটা ছোট সময় একটা পুষ্করিণীও ছিল, যে এখানে স্কুলের মানে ক্লাসের পরে আমরা বান্ধবীরা কিছু মিলে এখানে পুষ্করিণীতে গোসল করতে আসছিলাম আম্মুকে না বলে। পরে বাসায় যখন ভিজা অবস্থায় গেছি, তারপর কত যে মার খাইছি, এখন সেই জায়গাটা দেখলে মানে মনে পড়ে আগের স্মৃতিগুলা। এই তো বকবক করতে করতে আজদিনের দাদা বাড়িতে চলে আসছি। এই তো এখন লিফটে, এই তো এখন উপরে উঠে যাব। তারপর আম্মু হঠাৎ করে বলছিল, রমজানের বাজার তো করা হলো না, লিস্টটা তো লিখবি করে লিখিয়ে দিলি না। পরে হঠাৎ করে যেহেতু বললাম এই তো এখন তো সময় আছে, তাহলে বলো কি কি লাগবে। পরে আম্মু বলতেছিল আর আমি লিখতেছিলাম, অবশ্য মোবাইলে আগে একটু নোট করছিলাম, সেগুলো দেখলাম। আর আম্মু কিছু আবার মনে করে দিচ্ছিল, এক্সট্রা যোগ করলো, সেগুলো নিয়ে নিলাম। এই তো আমরা আমাদের বাসায় আসলাম, আসার পর রাজনীর খাবার রেডি করে ফেললাম। তারপর রাজনীর খাবার খেয়ে ঘুমিয়ে গেল লক্ষ্মী মেয়ের মতো। আমি ওর হাতটা ধরছিলাম, মানে চিন্তা করতেছিলাম ছোট্ট হাতগুলো না কি সুন্দর লাগতেছিল। এই তো আমাদের রমজানের বাজার চলে এসেছে। সব থেকে মজার বিষয় হলো এই বস্তাটার ভিতরে আমাদের সব বাজারগুলো আর কি। আমি আনপ্যাক করছিলাম একটু শখ করে, এই তো মুড়ি বের করলাম। তারপর লিস্টে যা যা লিখেছিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটাই আমি সেজন্য বের করে করে দেখতেছিলাম একটার পর একটা। যেহেতু রোজা আর কি, একটু তো মানে লাগবেই, যদি কিছু মিসিং থাকে তখন তো ওই টাইমে যেহেতু আর আনা সম্ভব থাকবে না, যেহেতু বাসায় তেমন কেউ থাকে না। রমজান মাস মানে ইফতারিতে ভাজাপুরি থাকতেই হবে, তা না হলে আমাদের চলেই না। এই ছিল আমাদের এবারে রমজানের ছোট্ট প্রস্তুতি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।